হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো, তা হলো 10টা আরব কান্ট্রি আছে। আরব কান্ট্রি থেকে আমাদের কুয়েত সব থেকে বেশি ভালো। তো কেন ভালো তা নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসলে আমরা যারা প্রবাসে আসি, কেউ আছে ঋণ নিয়ে আসে, দাঁড় করে আসে, বা কেউ আছে সুদে টাকা নিয়ে আসে। তো দেখা গেছে কুয়েত আসার পরে বা যে কোনো দেশে যাওয়ার পরে কোনো বিপদ আপদ হয় বা দালালের মাধ্যমে আসলে দালাল খোঁজ খবর নেয় না। তো দেখা গেছে আপনারা শোন বিষয়ে আসলে বা খাতন বিষয়ে আসলে দেখা গেছে পরিমাণের চেয়ে অনেক বেশি টাকা নিয়ে থাকে। তো কিছুদিন আগে, প্রায় বছরখানিক আগে, কুয়েতের শেখ বলছিল যে 800 দিনার দিলে নাকি যে যারা অবৈধ লোক আছে তো তাদের বৈধ করার একটি সুযোগ সুবিধা করে দিবে। তো দেখা গেছে অনেক প্রবাসী আপনার বৈধ হয়েছে, অনেকেই আবার হয় নাই। তো দেখা গেছে ওই কিছু অবৈধ লোক থাকার কারণে প্রায় বাঙালি লোক আছে, হিন্দি লোক আছে, দুই দেশের লোকই আছে, তারা তাদের টাকা বাঁচাইতে গিয়া দেখা গেছে আপনার অবৈধ এখনও রয়ে গেছে। তো এই কারণে পুলিশ চিরুনি অভিযান চালায় বা আপনার অনেক চেক চলতেছে এই কারণে। তো আমরা যারা দালালের মাধ্যমে কুয়েত এসে থাকি, তো দেখা গেছে কুয়েত আসলে বা প্রবাসে আসলে দালাল খোঁজ খবর নেয় না। তো এই কারণে আমরা অনেক প্রবাসী অবৈধ হয়ে যাই। কোম্পানি আসলাম, কোম্পানি ভালো না, যে দালাল খোঁজ খবর দিল না, তো খাওয়ার খরচাও দিল না। এখন আমরা কী করতে, কোম্পানির লোকেরা বলতেছে যে কোম্পানি ভালো না, এন তেন, ওরা দেখা গেছে আমরা অবৈধ হয়ে যাই। আর অনেক দালাল আছে যে আপনারা বিদেশে আসলে বেতন হবে 1 লাখ টাকা, 50,000 টাকা, কিন্তু কুয়েত এসে দেখি শুধু 75 টাকা বেতন। বা আরব কান্ট্রি যে কোনো দেশে যেয়ে দেখি ওই দেশের রেট অনুযায়ী অত বেতন দেখা গেছে। এই কারণে আমরা অনেক টেনশনে বেড়ে যাই, তাই আর কি আমরা অবৈধ হয়ে যাই। তো দেখা গেছে আমরা দালালের মাধ্যমে না আইসা বিভিন্ন এম্বাসি থেকে ভিসা নেওয়া সবচেয়ে বেশি ভালো হবে। আপনি এম্বাসি থেকে ভিসা নিয়ে লিগ্যালভাবে আসলে দেখা যাচ্ছে আপনার কোনো সমস্যা না হয়। দেখা যাচ্ছে 10টা আরব কান্ট্রি থেকে আমাদের কুয়েত সব থেকে বেশি ভালো ব্যবস্থা আছে। কারণ দেখা গেছে আমাদের কুয়েতের টাকার রেটও বেশি, আর দেখা গেছে পার্থক্যটাও অনেক বেশি। দেখা গেছে ধরেন ড্রাইভিং আছে অনেক দেশের থেকে, আরব কান্ট্রি থেকে কুয়েতের ড্রাইভিং সব থেকে অনেক উন্নত, অনেক সুযোগ সুবিধা। কারণ দেখা গেছে এখন বর্তমানে যে অবস্থাটা আছে, বর্তমানে আগে সিট বেল্ট না বেললে দেখা গেছে 10 টাকা মোকালাফা দিত ক্যামেরা মারতো, এখন 30 দিনার। দেখা গেছে মোবাইল ফোনে কথা বললে আগে 5 দিনার আছে, এখন 75 দিনার। আইন কানুন খুবই করা। আর দেখা গেছে আপনার অনেকেই আইসা কেউ সুযোগ সুবিধা পাইতেছে না। আর কারণ দেখা আমরা 8 ঘন্টার ডিউটির পরে আমরা শুয়ে রয়েছি, কোনো কাজ কাম করতেছি না, অন্য পার্ট টাইম করি না। কেউ আর কাজের লেগে কল দিল, আমরা দেখা যাচ্ছে যাই না, শুয়ে থাকলাম, আইসামি করলাম। তো বাইরে কাজ না করলে কোনো ফয়দা নাই, মাকু ফয়দা। তো আপনার কেউ আছে বিয়ার পার্টিতে যায়, কেউ মাতামে যায়, কেউ গ্যারেজে যায়, কেউ সূর্যমা যায়, এক জায়গায় একরকম স্যালারি। তো অনেকেই আছে বিদেশে এসে আইসামি করেন। তো আইসামি করলে আর কি চলবো না। তো এটা আর কি আমাদের নিজের গাফিলতি।
তো আপনি যদি বাইরে কাজ করেন অথবা আপনি দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করলেন, তাহলে আপনার দেখা যাচ্ছে অনেক উন্নতি হতে পারে। এটা যদি আপনি 8 ঘন্টার ডিউটি করে আপনি শুয়ে থাকেন, তো এটা আর কি কোনো ফায়দা নাই। দেখা যাচ্ছে 75 দিন আর কি আপনার এখান থেকে খরচ হইয়া আর 10-15 টাকা পাঠাবে বাড়ি। তো দেখা গেছে কুয়েতের আইন কানুন এখন অনেক কড়া করেছে, আর কুয়েতের টাকার রেটও মাসাল্লাহ এখন 400 দিনার, এক টাকা কুয়েতের 1 দিনের বাংলা 400 টাকা আছে। তো আমি আমার অনুযায়ী দেখ 10টা আরব কান্ট্রি থেকে কুয়েতের সব থেকে বেশি ভালো আইন কানুন বলতে পারেন, কুয়েতের পরিবেশ বলতে পারেন, কুয়েতের সব কিছুই বলতে পারেন যে মোটামুটি আর কি চলে। তো যারা পার্ট টাইম করেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে পার্ট টাইম করবেন, কারণ সাবধান টাকাটা আপনার সেফ টাকাটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো দেখা গেছে অনেক কোম্পানি আসার পরে, অনেক লোক আসার পরে যে 2 বছর পরে 3 বছর পরে কোম্পানি বন্ধ হয়ে যায়, নতুন কোম্পানি বন্ধ হয়ে যায়। তো দেখা গেছে আপনার এই কারণে আপনার অনেক লোক অবৈধ হয়ে যায়। তো আপনাকে অবশ্যই খোঁজখবর নিয়ে যাচাই করে আসতে হবে। তো আপনার কুয়েতে লোক থাকতে হবে, তাদের মাধ্যমে যাচাই করে আপনি আসবেন। তো আমি এটা ডিসাইড করবো। তো আশা করি সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যারা কোন ধরনের ভিডিও পেতেন তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।